ভবিষ্যতের স্বপ্ন পূরণ আর পরিবারের সচ্ছলতা ফেরাতে রাশিয়ায় যান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবক মোহাম্মদ আকরাম হোসেন। কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হয়নি, বরং ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে প্রাণ হারান। প্রায় 11 মাস আগে ধার দেনা করে রাশিয়ায় পাড়ি জমান আকরাম। প্রথমে একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে কাজ করলেও বেতন কম হয় এক পর্যায়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন। নিজের ফেসবুকেও বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। গত 13 এপ্রিল ছেলে আকরামের সঙ্গে শেষ কথা হয় মা বাবার। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। শুক্রবার বিকেলে রাশিয়া থেকে আকরামের এক সহযোদ্ধা পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে মৃত্যুর খবর জানান। বড় ছেলের মৃত্যুর খবরে পাগল প্রায় মা বাবা। ছেলে আমার এই সংসারে হালটা ধরছে ভাই। আমি লেনবিন করে কিস্তি মিস্তি তুলে আমার ছেলেটারে বাড়াইছি। আমার ছেলেটা এখান থেকে 4 লক্ষ টাকাও তো আমার বেতন বাড়াইছে এই চায়না কোম্পানি থেকে। এরপর থেকে আর আজকে 9 মাসের উপরে আর 1 টাকা আমি পাইছি না। আমি লেনবিন করে এখান থেকে প্রায় 5-6 লক্ষ টাকা আমার ঋণ আছে বর্তমানে। আমার সংসার কিভাবে চলবো? আমার ছোট ছোট 2টা বাচ্চা। আমার ছেলে লাস্ট আমরা দেখতাম চাই, আমরা কাছে আর কোন জ্ঞান। আকরামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। যেন আমাদের এই লাশটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ করে ওই দেশের হাই কমিশনের সাথে যোগাযোগ করে আমাদের ভাতিজাকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মরদেহ শনাক্তের পর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে। তার যে পাসপোর্ট সেই সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে। নিহত আকরামের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান স্বজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।